ইচ্ছা আছে খুলে দেখানো, কিন্তু আমার ভয় লাগে। তো এখন আমি দেখতেই পাচ্ছ আমার প্যাক, তাড়াতাড়ি ব্যাগ গাড়ি এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, বয়ে চিপকাবে। দারুণ জিনিস ছিল। এই হলো সেই পেস্টটা যেটা কালকে কিনেছিলাম, বাট লিটিল গোল্ড আজকে এটা দিয়ে ব্রাশ করতে একদমই ইন্টারেস্টেড নয়। ও বলছে বারবার ঝাল। জানি না আগে যে পেস্টটা ব্যবহার করতো সেটার ভেতরে কত পরিমাণে মিষ্টি দেওয়া ছিল, বাট ওর ওটা পছন্দের ছিল। যেহেতু একটু চেঞ্জ হয়েছে, অ্যাডজাস্ট করতে টাইম লাগবে। দেখা যাক আর দুদিন যাক, তারপর তোমাদের সুন্দর করে একটা রিভিউ দেবো যে পেস্টটা কিনবে কি কিনবে না। তো ঘুম থেকে ওঠার পর আজকে একটু আলিশি লাগছিল, যেহেতু একদিন কালকে যাইনি, একটু রেস্ট নিয়েছি। তো আজকে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। হোমওয়ার্ক যা ছিল সমস্ত লিটিল গোল্ডকে করানো কমপ্লিট হয়ে গেছে। লিটিল গোল্ড দৌড়ে দৌড়ে খালি বেড়ে চলে যাচ্ছে। আমি মনে মনে বলছি, বাচ্চু আজকে পুরো দিনটাই দৌড়ের উপর যাবে। কেন দৌড়ের উপরে যাবে? বাপের বাড়িতে কেন হুট করে স্কুল থেকেই চলে যেতে হলো? কি এমন বিপদ ঘটলো? তার পাশাপাশি বান্ধবীর বাড়িতে যাব বলে কি কালারের শাড়ি নিলাম, কত দাম পড়লো, আর তার পাশাপাশি প্যাকিং করে আমরা কালকে সকালে কখন বেরোচ্ছি, সব মিলিয়েই আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালবেলা লিটিল গোল্ডকে টিফিনে দিয়েছি ডিমের ভুর্জি, আর তার সাথে ওই ভেজ যে নাগেটস হয় সেই নাগেটস ভেজে দিয়েছি। লিটিল গোল্ডের বাবা অ্যাজ ইউজুয়াল স্কুলে পাঠানোর বিন্দুমাত্র ইচ্ছে নেই। প্রত্যেকদিন কী করে জানো তো, চোখটা মিটি 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 করে তাকিয়ে থাকে। যদি আমি চিৎকার চেঁচামেচি করি তাহলেই উনি ঘুম থেকে উঠবে, না হলে আমি লাইট অফ করে ঘুমিয়ে পড়া মানে ব্যাস উনিও ঘুমিয়ে পড়া। তো আমাকে খালি বলবে রোজ স্কুলে যাওয়ার কী আছে। অ্যাকচুয়ালি কী বলো তো, রোজ স্কুলে আমি তো এমনিই যাই না, তারপরে যদি সপ্তাহে আমি 5 দিনের ভেতরে 4 দিনই অ্যাবসেন্ট থেকে যে একদিন যাই, তাহলে মেয়েটার কী হবে, পরবর্তীতে যখন ও বড়ো ক্লাসে যাবে আমারও প্রবলেম হবে, মেয়েরও প্রবলেম হবে। তো স্কুলে আসলে টাইমটা যে কীভাবে কেটে যায়, আর যেদিন স্কুলে পৌঁছাতে পারি না, ঘুমের যাতো নাই, সেদিন যে কী রিগ্রেট হয়, একটা গিল্টি ফিলিংস কাজ করে সারাটা দিন, যে কী করলাম না, কেন মিস করলাম। তো স্কুলে আসলে দেখো কত কত মানে সে হয় না, ফ্লাইং জিনিসপত্র সব চলে এসছে। এই কানের দুলটাকে আমি কিনেছি 140 টাকা করে। তোমরা আমাকে কমেন্ট করে বলো আমি ঠকলাম না জিতলাম। আর কুর্তি আমি একটা আমার ছোটো ননদের জন্য নিয়েছিলাম, তো সেটা ছোট হয়েছে বলে সত্যি ফেরত পাঠিয়ে দিয়েছে। তো সেই টাকাটা জমা রয়েছে। আমি বলছি পুজোর সময় যখন নতুন মাল উঠবে স্টক, তখন আমি একটা নিজের জন্য নেব। এখানে খুব সুন্দর সুন্দর কুর্তি রিজনেবল প্রাইসে বিক্রি করে। তো লিটিল গোল্ডের জন্য আর সার্থকের জন্য দুটো স্টিকার কিনেছি। লিটিল গোল্ড স্কুলে ঢোকার সময় আমার কাছ থেকে পিঙ্ক প্রমিস নিয়েছে যে আমাকে আজকে কিছু একটা কিনে দিতে হবে। তো গুড গার্লের মতন বসেছিল বলে দুজনের জন্য দুটো কিনে আমরা সাজিহাটে নেমে পড়েছি। কারণ কালকে রাত্রেই বাবার সাথে কথা হয়েছিল আমার একটু ব্যাংকিংয়ের কাজ রয়েছে, তার জন্য আমাকে এখানে আসতে হবে। মা তো মানে ওত পেতে বসে আছে কতক্ষণে আসবে। বাবা নাকি 3বার ফোন হয়ে গেছে, আমি ঢোকা মাত্র আরও একবার ফোন হয়েছে ওরা কি এসছে। তো আসার সময় একটু গরম গরম কচুরি দেখে চটপট কচুরিটা কিনে নিয়েছি, কারণ আজকে বান্ধবী যারা রয়েছে স্কুলের তারা মিলে প্ল্যানিং করছিল সবাই খেতে যাবে। আমাদের ভেতর থেকে আবার নবনীতা ডাইটিং করছে বলে আমরা ওর জন্য আজকে স্যাক্রিফাইস করেছি। আবার সোমবার মঙ্গলবার সংস্কৃতার মা সঞ্চিতা আসবে না, তার জন্য আমাদের খাওয়া হবে না। আর ওই বুধ বৃহস্পতিবার নাগাদ আমরা আবার কচুরি খাবো। তো আনলাম আমি অতদিন সহ্য করতে পারবো না, আজকে যেহেতু সামনের পরে পেয়েছি আমি কিনে নিয়েছি। ব্যাংকিংয়ের কাজটা করে আসতে না আসতে লিটিল গোল্ডকে দেখলাম এক গাদা ফ্রুটস দিয়ে মা খেতে বসিয়েছে। আমি কিন্তু স্কুল থেকে ঢুকে লিটিল গোল্ডকে সেরিগ্রো খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি স্নান ধান করিয়ে। মাও ঢুকেছে, তারপর আমরা ব্যাংকে বেরিয়েছি। তো আমি আসার পর লিটিল গোল্ড ঘুম থেকে উঠলে মা দেখলাম আবার বাজার থেকে আসার সময়, যেহেতু আমি গেছি, আমি না গেলে হয়তো পনিরটা আনতো না, কারণ বাবা মা কেউই অতটা পনির খায় না। লিটিল গোল্ড রয়েছে, আমাদেরকে কি দিয়ে খেতে দেবে, তা আবার পনির নিয়ে এসে কত কষ্ট করে আবার বাজারে গেছে। মানে এই না হলে মা মানে কি দিয়ে খেতে দেবে, আমি হয়তো খাই না পনির, কিন্তু ওই আমার সামনে দেবে, আমি বলবো মা ভালো হচ্ছে। এইটুকু শোনার আশা আমার মায়ের মনে এখনও রয়েছে, যে একটু আমি রান্না করলে ভালো বলবো। কারণ আমার বাবার সাথে তো সারাদিন আমার মার খাওয়ার টাইমে দেখা হয় না, কারণ দুপুরবেলা তোমরা দেখতেই পাও বাবার খাবার মানে গুছিয়ে রেখে চলে যায়। ওই তোমরা মায়ের পেজে গিয়ে একটু যা কমেন্ট করো যে কাকিমা আজকে রান্নাটা ভালো হয়েছে, মার কাছে ওটাই অনেক। সারাদিন ব্যস্ততার ভেতরে থাকে বলে বাড়িতে ফাঁকা, আমরা দুটো মেয়ে ভরপুর ছিলাম বাড়িতে, সেই একাকিত্বটা মার অনেকটা লাঘব হয়েছে। তোমরা নিজেরাই একটা জিনিস ফলো করে দেখবে, আগে যখন মানুষ একাকিত্বে থাকে, মানে তখন মানুষ যেরকম টাইপের কথাবার্তা বলে বা যেরকম থিঙ্কিং করে, মানুষ যত কাজের ভেতর ব্যস্ত থাকবে, নিজেকে যত কাজের ভেতর ইনভলভ রাখতে পারবে, মানুষের কিন্তু সেই একাকিত্বটা দূর হয়ে যাবে এবং প্রোডাক্টিভ যে দিন হয় না, সেই দিনগুলো প্রোডাক্টিভ হবে। সমস্ত সময় কাজে ব্যস্ত থাকা মানে অন্য দিকে বা ওই পরনিন্দা পরচর্চা পিএমপিসি করার টাইম পাওয়া যাবে না। তোমরা জাস্ট যদি বিশ্বাস নয়, আমার 3 বছর আগেকার ভিডিওগুলো দেখো, আমি কীভাবে আমার ননদদের নামে বা শ্বশুরবাড়ির নামে নিন্দাবন্ধ এখনও করি, বাট তার থেকে এখন কিন্তু আমি অনেকটা পাল্টে গেছি। কারণ এখন আমার হাতে আর অতটা টাইম নেই যে অত পিএমপিসি করবো বা এর নিন্দা ওর ইয়ে করবো। আমার কাছে একটাই এখন এজেন্ডা, নিজে ভালো তো জগৎ ভালো, নিজে সবার সাথে ভালো
ব্যবহার করো, তুমি অটোমেটিক্যালি ভালো ব্যবহার ফেরত পাবে। এটা প্রকৃতির নিয়ম, এটা মানুষের নিয়ম না, এটা প্রকৃতির নিয়ম। প্রকৃতি তোমাকে, তুমি যা দেবে প্রকৃতিকে সেটাই, নেগেটিভিটি দিলে নেগেটিভিটি ফেরত পাবে, পজিটিভিটি দিলে পজিটিভিটি ফেরত পাবে। তো এখানে দেখো মা অনেক কিছু রান্নাবান্না করেছে, কলমি শাক রান্না করেছে, তারপর ওটাকে কি বলে মেথি ফোড়ন দিয়ে ডাল করেছে, তারপর তোমাদের এই যে পনিরের বাটার মশালা টাইপের একটা করেছে, খুবই ভালো হয়েছিল টেস্ট। তার সাথে রয়েছে লতি, কচুর লতিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে মায়ের হাতের কচুর লতি, মোচার ঘন্ট, থোর ভাজা, কচু শাক, ও মাই গড কোনটা রেখে কোনটা বলবো। তো এরই ভেতর আমরা যেহেতু কালকে ইয়েতে যাব, করিমপুরে যাব, তো আমার বাবা লিটল গোল্ডের হাতে আজকে আর টাকা দেয়নি, কারণ লাস্ট দিন যখন আমার এখানে এসেছিলো 200 টাকা দিয়ে গেছিলো। তো আজকে লিটল গোল্ডের জন্য অনেক রকমের কেক, বিস্কুট, তারপর চকলেট এই সমস্ত নিয়ে এসেছি। লিটল গোল্ডের ব্যাগপত্র, টাই সক্স ফক্স যা ছিল সব এক ব্যাগের ভেতর রেখেছি। আবার বাড়ি গিয়ে ক্রস চেক করতে হবে, কারণ নেক্সট ডে ধরো আমরা ফ্রাইডে ফেরত যদি আসি, তো ফ্রাইডে এসে ওকে স্কুলটা ধরাবো আমি ভেবেছি, এখন জানি না কতটা কি হবে। বাড়িতে ঢুকে শরীরটা এত টায়ার্ড লাগছে কি বলবো, আমার এখনও স্নান হয় না, আমি ভেবেছি একবারে স্নান টান করে হেয়ার ফেয়ার ওয়াশ করে আসবো। এখন ট্রলি বের করবো, ট্রলি বের করে গোছাবো। তো এরই ভেতর তোমাদের গপুদা এসে বলছে কালকে গাড়ি নিয়ে যাবে। আমাদের কালকে যেহেতু ট্রেনে যাওয়ার কথা ছিল, আমাদের সেইভাবে সমস্ত জামা কাপড় প্যাকিংগুলো করেছি। আমি ওখানে একদিন গিয়ে থাকবো, কারণ অনেকটা লং জার্নি হবে, গিয়ে আসাটাও সম্ভব না। তো এখন দেখা যাক, জামা কাপড় বের করি, গোছাগুছি তো শুরু করি, পরেরটা পরে দেখা যাবে। তো এখন আমি এই যে ট্রলি নিয়ে এসেছি, তো আমাদের না এই সাইজের ট্রলি নিয়ে প্রচুর মারামারি বেঁধে যাচ্ছে, মানে একটাই হয়ে গেছে এই সাইজের ট্রলি। গোবিন্দর কাছে যদিও একটা ছিল, আমি ওখানে থেকে শপিং করেছিলাম, শপিং করে দুটো পেয়েছিলাম, একটা গোবিন্দকে দিয়েছিলাম, বাট গোবিন্দ ফাটিয়ে ফেলেছে, আমারটাই রয়েছে। তো গোবিন্দ যেহেতু মার পড়ে গেছিলো, ওইটা নিয়ে গেছিলো, আবার ওর পর থেকে ওকে না বলে আমি আবার নিয়ে এসেছি, এটা করে নিয়ে যাবো। খুব তাড়াতাড়ি এরকম সাইজের ছোট্ট একটা ট্রলি কিনতে হবে। আমার লাস্ট টাইম যে ট্রলিটি কিনেছি ওটা একটু এর থেকে বড় সাইজ, আমরা যেহেতু একদিন দেড় দিনে ট্যুরে যাচ্ছি, তো আমাদের অতটা লাগবে না। তো এখানে সমস্ত জামা কাপড় আমি বের করে নিয়েছি, ওয়ালেট থেকে শুরু করে যে জলের বোতলে জল নিয়ে যাব সমস্ত বের করে নিয়েছি। আর ট্রলির চাকাটা একদম নোংরা হয়ে রয়েছে, আমাকে ভীষণ মানে কেয়ারফুলি জিনিসগুলো করতে হবে, নাহলে জামায় লেগে যাবে। তো চলো এখন গোছাতে বসবো। ঘড়িতে বাজে তোমাদের 9টা 13। আমি যে 1 কাপ চা নিয়ে এসেছি, লিটল গোল্ডকে 1 কাপ চা দিয়েছি, আন্টিকে দিয়েছি, দুধ চা নিয়ে এসেছি। এখন অনলাইনে অনেক জিনিস আছে যেগুলো অর্ডার দিতে হবে, কালকে ট্রেনে যেতে খেতে হবে, সেই খাবার বানিয়ে নিয়ে যেতে হবে, তো সেগুলো এখন করবো। আর লিটল গোল্ডের দাদি দেখলে তখন খাবার দাবার দিয়েছে, তার থেকে হাফ তো লিটল গোল্ড নষ্ট করে ফেলছে, চকলেট এই দুটোটাই বেঁচে আছে। চলো গোছায়, আর কথা বলার টাইম নেই। আচ্ছা, তো এখন আমি দেখতে পাচ্ছ আমার প্যাকিং মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমাকে একটা নাইট স্যুট দিতে হবে, নাইট ড্রেস, যেটা রাতে পরে শোয়ার, কারণ আমি আমারটা নিজেরটা নিতেই ভুলে গেছি, লিটল গোল্ডের বাবা লিটল গোল্ড হয়ে গেছে। আর আমার মেকআপের যে পাউচ রয়েছে সেই পাউচ নিতে হবে। আর এখানে আমি একটা হাত ব্যাগ নিচ্ছি, যার ভেতরে এই যে জলের বোতল, তারপর আমার ওয়ালেট, তারপর হ্যান্ড স্যানিটাইজার, লিটল গোল্ডকে নিয়ে যেহেতু ট্রেনে ট্রাভেল করবো, তো এই জিনিসগুলো দেবো। আর তা বাদে তোমাদেরকে তো দেখাইনি যে আমি পিয়ালির জন্য কি শাড়ি নিয়েছি, তো শাড়িটা চলো তোমাদেরকে একটু দেখাই। তো এইটা হলো একটা কারদানা জামদানি, যেটা আমি পিয়ালির জন্য নিয়েছি। এইগুলো সেই শাড়ি, মানে ভীষণই মানে সেই হাড্ডাহাড্ডি লড়াই করে ওখানটা থেকে আনার মতন। এটা নাকি অলরেডি একজন ভাত কাপড়ের জন্য বুকিং করে, ভাত কাপড় নয় আইব্রো ভাতের জন্য বুকিং করে রেখে গেছিলো। তো আমি তারপরে বললাম না, আমি আমার বান্ধবীর জন্য নেবো, প্রিয় বান্ধবীর জন্য এটা ইয়ে করে দিতে। তো এইটা হলো শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানিও। শাড়িটা আমার ইচ্ছা আছে খুলে দেখানোর, কিন্তু আমার ভয় লাগছে যদি পাট বাই পাট আমি ভাঁজ করতে না পারি, তো তার জন্য আমি পুরো খুললাম না। শাড়িটা এরকম থাকলো, পিয়ালি যখন ওখানে গিয়ে তো আমার সবাই দেখাদেখি করবে, তখন তোমাদেরকে খুলে দেখাবো। তোমাদের লিটল গোল্ডের বাবা বারবার করে মানে বলছে, মানে আমার কান মাথা ছিঁড়ে দিচ্ছে যে বাড়ির গাড়ি নিয়ে চলো। গাড়ি ছাড়া উনি এখন না ট্রেনে বাসে উনিও উঠতে চায় না। তো আমি বললাম গাড়ি নিয়ে যাওয়া আমার বেকার, আমি গাড়িতে অতক্ষণ 4 ঘন্টা 5 ঘন্টা জার্নি করতে পারবো না, ট্রেনটাই আমার জন্য কমফোর্টেবল হবে। উনি তো কথাই বলছেন উনি গাড়ি ছাড়া যাবে না, ড্রাইভার একটা সাথে নেবে, এই সমস্ত কি মানে হয়। তো তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি বললাম ঠিক আছে, আমি ট্রেনেই যাচ্ছি, চুপ করে থাকবো, আমি বেশি থাকবো না, একদিন থেকেই 1.5 দিনের দিন চলে আসবো। তো এই বললে কালকে ট্রেনে আগের দিন লাস্ট টাইম যখন মায়াপুরে গেছিলাম, ট্রেনে আবার কচুরি কিনে নিয়ে উঠেছিলাম এসির ভেতরে, তার আবার ঝোল তরকারি তোমাদের গপুদা জামা প্যান্টে লাগিয়েছে। তো তার হাত থেকে বাঁচার জন্য আজকে আমি বলেছি আমি কিছু অনলাইনে গ্রসারি আইটেমও শেষ হয়ে গেছে, যেমন হলুদ, তারপর আমার ফ্লোর ক্লিনার যেগুলো রয়েছে, মানে হারপিক বলছি, ফিনাইল, লাইজল, ওগুলো সব শেষ হয়ে গেছে। তো আমি ওগুলো সব অর্ডার দিয়েছি, লাইজলটা অর্ডার দিইনি, নিমাইল আর ফিনাইল ওই দুটো আলাদা আলাদা করে বলবো। ফিনাইল আর নিমাইল কেন দিয়েছি বলো তো, লাইজলের থেকে আমি মনে করি বর্ষাকালে ফিনাইল নিমাইলের স্মেলটাও যাবে আর ডিসইনফেক্টেডও হয়ে যাবে, তো ওর জন্য অর্ডার দিয়েছি। আর তার সাথে ক্যাবেজ একটা, তারপর ক্যাপসিকাম, এগুলো আমি স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যাবো কালকে ট্রেনে খাওয়ার জন্য।
আগের দিন বান্ধবীদের নিয়ে গিয়ে স্কুলের বান্ধবীদের যে স্যান্ডউইচটা খেয়েছিলাম যেন সবাই প্রশংসা করেছে, হয়তো মন থেকেই করেছে, কারণ ওরা সবাই প্রত্যেকেই টুয়ার্ডস মি ভীষণই জেনুইন, যার জন্য ওদের সাথে আমার বন্ধুত্বটা হয়েছে। তো আমি ভেবেছি তাহলে ওই স্যান্ডউইচ তোমাদের গপুদাকেও খাওয়াবো, আগের দিন যদিও খাইয়েছিলাম। তো ওই স্যান্ডউইচ বানিয়ে ট্রেনে নিয়ে আমরা খেতে খেতে যাবো। আর তারপরে তো পিয়ালির বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের মোটামুটি 3-4টে তো বাজবেই, কারণ আমাদের প্রায় 10টা 10:30 নাগাদ ট্রেন ঢুকবে সোদপুর স্টেশন থেকে। তারপর কৃষ্ণনগরে নেমে করিমপুরের বাস ধরে একটা যেন কী নাম বললো, ভুলেই গেলাম ওদের বাড়ির ঠিকানাটা। যাই হোক, সেখানে নামতে হবে নাজিরপুর। তো নেমে তারপর আমাদের যেতে হবে। তো বুঝতেই পারছো কালকে ব্লগগুলো কতটা ফাটাফাটি মজাদার হবে। অনেক অনেক আমার ফ্রেন্ডরা আসবে, ক্রিয়েটার ফ্রেন্ডরা আসবে। অনেক দিন পরে দেখা হবে, এলএসএস পরে। তো তোমাদের সবারকে মানে নিমন্ত্রণ থাকলো আমার ব্লগগুলো দেখার জন্য। এখন তোমাদের গপুদা দেখো দরজাপাট হাঁ করে খুলে রেখে কোথায় যে গেছে। আমার মোটামুটি প্যাকিং একার হাতেই প্রত্যেক টাইম করি, এবারও তাই, তার অন্যতা নয়। লিটিল গোলকে ঘুমটুম পাড়িয়ে এখন হেয়ারটা আমি ধুয়েছিলাম, হেয়ারটা এখনও শুকায়নি, তো আমি ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে টুকিয়ে একদম সেট করে শোবো। সকালবেলা ঘুম থেকে উঠে শাড়ি পরে যেহেতু যাবো, শাড়িটা পরবো আর সাজগোজ করে একবারে বেরিয়ে যাব। কারণ শাড়ি না পরে গেলে কি হবে, যেহেতু হাফবেলার অকেশন হয়ে যাচ্ছে ওর বাড়িতে, তো আর শাড়ি পরার চান্স পাবো না। কালকে ব্লগে দেখা হবে, বাই।